যে মহান রব মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র শাবান মাসে প্রথম জুমাতে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত আসার ও বসার, কোরআন ও হাদিস থেকে আমলের নিয়তে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ আমলি কথা শুনবার এবং বলবার মতো আল্লাহ তাআলা যে আসার বসার তৌফিক দিলেন, সেজন্য আমরা সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারি রহমতে আলম সরকার দো জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, পর্দার আলে সম্মানিত মা ও বোনেরা, আমি আমার খুতবার প্রারম্ভে সর্বপ্রথম যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাঈদার ৭২ নম্বর আয়াতে কারিমা, যে হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি, বুখারী ও মুসলিমের সমন্বয়ে সত্যায়িত হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার আয়াতে পাক, রাসূলের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকের জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা কথা বলব এবং শুনব, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শবে বরাতের রজনীতে যাদের দোয়া কবুল হবে না এবং যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ওই সমস্ত ব্যক্তি কারা এবং তাদের কি অপরাধ, কি অপরাধের কারণে, কি অন্যায়ের কারণে, কি পাপী হওয়ার কারণে, কি অপরাধে অপরাধী হওয়ার কারণে, কোন পাপের কারণে এত বড় খোদার পক্ষ থেকে রহমত থেকে তারা লাঞ্ছিত বঞ্চিত, ওই কাজগুলো আমাদের কি, ওই সমস্ত পাপ কাজগুলা আমাদের জন্য করণীয় না বর্জনীয়, এই জন্য আমাদেরকে কি করতে হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রজনী আসার আগেই আমাকে এবং আপনাদের সকলকে ওই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত করে নিতে হবে যা আপনার আমার জীবনে হয়ে গেছে, যা হয়ে যাওয়ার তা তো হয়ে গেছে, অতীত যা হয়ে যা তা আর ফিরে আনা যায় না, ওটা নিয়ে আফসোস আর করা যায় না, আফসোস করলেও বা কী হবে, সেটা তো আর ফিরে আসবে না। তবে আমি অতীতে যা করছি আমার কৃতকর্মের অনুসরণ করে আমি লজ্জিত হওয়া, আমি সিদ্ধান্ত নেওয়া, এই কাজ আর আমি করব না। রবের কাছে নিজেকে আত্মসমর্পণ করা, রব আমি যা করছি, কিছু ভুলে করছি, কিছু বুঝেও করছি, সবচেয়ে ভুলে বলে জীবন তা না, কিছু নিজেও করছি, ভাল লাগছে, মজা পেয়েছি, নিজের নফস আমাকে অনেক ত্বরান্বিত করছে, নিজের কাছে বড্ড বড় মজা হয়েছে, সেজন্য অনেক মজা করে অনেক কাজে তো রব করছে। সব যে খালি আমার ভুল তা না, কিছু নফসের ধোকায় পড়ো আমি করেছি, কিছু শয়তানের ধোকায় পড়েছি, কিছু দুনিয়ার লোভ লালসার পিছনে পড়েও কি পড়েছি। সব যে আমার ভুল তা না, তবে আমি স্বীকার করি সবগুলা অপরাধ আমি যে করছি এটা সত্য, এটা সত্য, এটা মিথ্যা না। আর আমি যে পাপী আর আমি যে অন্যায়কারী অপরাধী আসামি এটাও সত্য। তবে এটাও জানি আমার এই অন্যায় অপরাধ যা আমি করছি এটা ক্ষমা করার মতো আপনি ব্যতীত আরেকজন রব আর মালিক আমার নাই। আমি এমন এক গোলাম হয়েছি আর এমন এক রব আপনি আমার হয়েছেন, আপনি ব্যতীত আমার জন্য ক্ষমাহের ধার আর একটাও নাই। আপনার মতো এত বড় মহান আর কেউ নাই, যদি থাকতো যাইতাম, কিন্তু নাই তো। যে পাপ আমরা করছি এই পাপ ক্ষমা করার মতো শুধু তো আপনি রব, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি হলেন আমার সব। অতএব
কেন আমাদেরকে আপনি বঞ্চিত করবেন? বঞ্চিত করিলেন না। আপনি ছাড়া আমাদের আর কোনো দরজা নাই, আপনি ছাড়া আমাদের আর উপায়ও কি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কোরআন দিয়া, রাসূল আমাদেরকে জানিয়ে দিতেছেন হাদিস দিয়া, 25 প্রকার লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল বারাতে ক্ষমা করবেন না, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। সময় খুব সংক্ষিপ্ত, যতটুকু পারা যায় ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়া কথাগুলো শোনার আমরা চেষ্টা করি। তাই আর ভূমিকা লম্বা না করি, আমরা ঢুকে যাই মূল আলোচনার ভিতরে। লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা যাদের দোয়া কবুল করবেন না, যাদেরকে ক্ষমা করবেন না, যাদের ইবাদত ওই রাত্রে কোনো কাজে আসবে না, এই সমস্ত মানুষগুলো কারা? তাদের পাপগুলো কি? 1 নাম্বার মুশরিক। 1 নাম্বার মুশরিক। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা তাকে তার জান্নাত দিবেন না, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে আর অন্য কেউ তাকে সাহায্য করবে না। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি যারা আল্লাহর সাথে শরীক করবেন, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা তবে আল্লাহ ক্ষমা করে দিবেন শিরিক ব্যতীত অন্যান্য গুনাহ, তবে আল্লাহ ক্ষমা করে দিবেন অন্যান্য গুনাহ, কিন্তু শিরিক আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা অপর অংশে আবার বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ যারা আমার জন্য আমার সাথে সমকক্ষ দ্বারা করাবে, আমার সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আমি আল্লাহ আমার সৃজিত জান্নাত তাদের জন্য হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ জান্নাত তাদের জন্য হারাম, জান্নাত তাদের জন্য হারাম। যদি জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায়, বলার আর অপেক্ষা থাকে না, তাদের জন্য কি উন্মুক্ত। তাদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করেছেন, তাদের আবাসস্থল হিসেবে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, তার নাম হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। কি? জান্নাত হারাম, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন আবাসস্থল হিসাবে জাহান্নাম। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। ওরে গোলাম, তুমি মনে করছো ওই দিন তোমার প্রতি কেউ দয়া মায়া করবে না? তুমি যত বড় জুলুম করেছো, যত বড় জালেম তুমি, তোমার জন্য ওই দিন কোনো সাহায্যকারীও থাকবে না। নাউযুবিল্লাহ। বুঝলে এতটুকুই যথেষ্ট। 2 নাম্বার, মাতা পিতার অবাধ্য সন্তান। 2 নাম্বার, মাতা পিতার অবাধ্য সন্তান। মাতা পিতার অবাধ্য সন্তান হলে পরে আল্লাহ তাআলা ওই রাত্রে তার দোয়া কবুল করবেন না, তাকে ক্ষমা করবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে তা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ
আল্লাহ তাআলা বলেন, আমি পথ নির্দেশ দিলাম মানুষদেরকে তাদের পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য। কেন রে? হামালাতহু উম্মুহু, তার মাতাকে গর্ভে ধারণ করেছে। গর্ভে ধারণের কষ্ট মা সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে। সন্তান গর্ভে ধারণ করা কত বড় কষ্ট! যারা বিবাহ করেছেন, সন্তান জন্ম দিয়েছেন, নিজ বিবির অবস্থা দেখেছেন, সন্তান পেটে থাকা অবস্থায় কতটা যন্ত্রণা, কতটা কষ্ট। সারাদিন সাংসারিক কাজগুলো আঞ্জাম দিয়ে সকলের রান্না বান্নার কাজ, খাবারের পরিবেশন সমাপ্ত করেন। যখন বিবি সাহেবা নিজের ক্ষুধা নিবারণ করার জন্য খাবারের লোকমাটা বানিয়ে সবে মাত্র মুখে দিল, ওই সম্ভাবনা সন্তান পৃথিবীতে আসা, গর্ভে থাকা, হঠাৎ করে হাত দিয়া মায়ের পেটের মাঝে একটা গুঁতা দিস, পাও দিয়ে লাথি দিছে। ওই যন্ত্রণার কারণে মা আর সেই খাবার মুখে দিতে পারে নাই, দাঁড়াইয়া গেছে, দেওয়ালের সাথে পিঠটা লাগাইয়া চোখের পানিগুলো ঝাড়ঝাড় করে ছেড়ে দিয়া আল্লাহর দিকে তাকাইয়া বলে, আল্লাহ, আপনি আমার গর্ভের সন্তানকে নষ্ট করিয়েন না রব, আপনি আমাকে কষ্ট দেন, আমাকে কষ্ট দেন, সন্তানকে বাঁচাইয়া দেন। আল্লাহ বলেন, ও বান্দা, স্মরণ করো, হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভে ধারণের কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছেন। ওয়াদাআতহু কুরহা, আরে যখন সন্তান প্রসব করে মহিলারা, প্রসব বেদনা যে কত কষ্ট। আমি নিজে পর্যন্ত আমার সন্তান যখন প্রসব হবে, নিজের বিবির আত্মচিৎকার দেখে নিজে পর্যন্ত লুকাইয়া লুকাইয়া চোখের পানি ফেলছি, কতটা কষ্ট। একটু চিন্তা করেন, আপনি কি আমাকে, আমার মাও তো সেইভাবেই প্রসব করেছেন, সেইভাবেই জন্ম দিয়েছেন, সে মার কি কষ্ট হয় নাই? সেদিন স্ত্রী ডেকে ডেকে মা বাবা কি বলে, স্বামী কি বলে, ক্ষমা করে দাও, মনে হয় এটি জীবনে সর্বশেষ, আর মনে হয় বাঁচব না, আর দেখা হবে না। আমার সন্তানটাকে দেখে রেখো, আমার জন্য দোয়া করো, আমাকে মাফ করে দিও, বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়াদাআতহু কুরহা, সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করে সন্তানকে জন্ম দিয়েছে রে সন্তান। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 3 নম্বর হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে কষ্ট করেছে এবং গর্ভ সহকারে 30 মাস তোমাকে দুধ পান করানোর মাধ্যমে তোমাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। অতএব তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, সেই কষ্টের কথা স্মরণ করো। তোমাকে প্রসব করেছেন, সেই কষ্টের কথা স্মরণ করো। তোমাকে দুধ পান করিয়েছেন, সেই কষ্টের কথা স্মরণ করে আমি রবের পরে তুমি কাকে সম্মান করবা? আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতে কাউকে শরীক করো না। আমার পরে তোমরা যাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবা, খেদমত করবা, তারা হলে সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় তোমার সম্মানিত ব্যক্তি, তোমার আমার বাসা বাড়িতে থাকা মা এবং বাবা। সুবহানাল্লাহ। কোথায় কি খুঁজে তুমি? যার দোয়া বিনা পর্দায় আরশে পৌঁছে যায়, যার বদদোয়াও বিনা পর্দায় আরশে পৌঁছে যায়, তিনি কে? আল্লাহ তাআলার হাবিব বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে মা বাবা সন্তানের প্রতি রাজি আর খুশি, ওই সন্তানের প্রতি আরশের মালিক আল্লাহও খুশি। সুবহানাল্লাহ। যে সন্তানের প্রতি মা এবং বাবা নারাজ, অসন্তুষ্ট, তাদের প্রতি তাদের খালিক মালিক, তাদের রব আল্লাহ নারাজ। নাউযুবিল্লাহ। এই কথা বলা হয়েছে, কোনো পিশাব যদি মরিদের উপর নারাজ হয়, আল্লাহ নারাজ। কোনো পিশাব যদি বদদোয়া দেয়, আল্লাহ বদদোয়া দিবেন। না, এই কথা বলা হয় নাই।
বলা হয়েছে মা বাবা যদি অসন্তুষ্ট তোমার রব অসন্তুষ্ট, মা বাবা যদি সন্তুষ্ট তোমার রব সন্তুষ্ট। তাহলে বলেন তো কার দুয়ার পাওয়ার বেশি? জোরে বলেন কার দুয়ার? মা এবং বাবা। একজন পীরের কাছে আমি হাদিয়া তোহফা অনেক নিব, আমার মতো হাজারো লক্ষ মানুষ তাকে হাদিয়া দিবে, আপেল দিবে, কমলা দিবে, গরু দিবে, ছাগল দিবে, বাড়ি দিবে, ঘর দিবে, গাড়ি দিবে, কিন্তু আমার ঘরে থাকা মা বাবাকে পান কে কিনে দিবে, ওষুধের টাকা কে দিবে? ফলতে দূরের কথা, তেল্লার মাথায় তেল দিয়ে কোনো লাভ নাই। নিজের ঘরে থাকা মা বাবার খেদমত করো, তাহলে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর হাবিব বলেন ওই রাত্রে আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য দ্বিতীয় অপশন হলো মা বাবাকে সন্তুষ্ট রাখা। কত সন্তান মা বাবাকে খাবার দেয় না, মা বাবাকে দেখভাল করে না, মা বাবার কষ্ট সহ্য করে চলছে, এগুলো দেখার মতো তাদের সময় নাই। মনে করছে আকাশ থেকে থপস করে পড়ে গেছে, তাদেরকে কেউ গর্ভে ধারণ করে নাই, ঘাড় মোড়া হয়ে গেছে, শক্তি হয়ে গেছে, এমনি এমনি পৃথিবীতে আসছেন। আরে ভাই, তুমি তোমার মা বাবার সাথে যা করো, অল্প কিছুদিন তুমি অপেক্ষা করো, কিছুদিন পরে রিপিট এগুলো তোমার সন্তানও তোমাকে দিবে। আল্লাহ তাআলা সন্তানের অসৎ আচরণ থেকে, অবদ্ধতা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমাদের সন্তানগুলো আমাদের বাধ্যগত সন্তান, আল্লাহ তাআলার বাধ্যগত গোলাম হিসাবে কবুল করেন, বলেন আমিন। তাহলে 3 নাম্বার হলো আত্মীয়দের সাথে ন্যায়সঙ্গত কারণ ছাড়াই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। বোন বিবাহ দিছি, শেষ সম্পর্ক। ফুফিদেরকে বিবাহ দেওয়া হয়েছে, সম্পর্ক শেষ? না না না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী কখনোই জান্নাতে যাবে না। অতএব যে জান্নাতে যাবে না, ওই রাত্রে তার দোয়া কি কবুল হবে না? কি হবে না? অতএব আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক করতে হবে, সম্পর্ক রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে। আজকে আমরা আত্মীয়কে চিনি না, কেউ কারো সুখে দুঃখে সুবিধা অসুবিধায় আমরা কোনো বিষয় দেখতে রাজি না। আমি বাঁচলেই তো অনেক কিছু, অন্যের বাঁচা কি দরকার, অন্যকে দেখা কি দরকার, অন্যকে সাহায্যের কি প্রয়োজন? দুনিয়া সব আমার প্রয়োজন, কারো কিছু আর দরকার নেই। আমাদের ব্যবসাটা তেমনই। আল্লাহর হাবিব বলেন না রে উম্মত, এগুলো করলে পরে পরকালে জান্নাত তোমার কপালে জুটবে না, নাউজুবিল্লাহ। 4 নাম্বার হলো জালিম শাসক ও তাহাদের সহযোগী, যারা জালিম মানুষদের প্রতি জুলুম করেন। তুমি জানো, বুঝো, শুনো, তারপরেও তাকে সাপোর্ট করো। সে জঘন্যতম অন্যায় করে, জুলুম করে যে পরিমাণ পাপ সে অর্জন করেছে, তুমি আমি তাকে সাপোর্ট করে সেই পরিমাণ গুনাহের অংশীদার হয়েছে, নাউজুবিল্লাহ। অতএব জালেম শাসককে কোনোভাবেই সাপোর্ট করা যাবে না। 5 নাম্বার হলো অন্যায় ছাড়া কাউকে হত্যা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমান একে অপরকে গালি দেওয়া হলো ফাসিকি, আর একে অপরকে হত্যা করা হলো কুফরি। গালি দেওয়া যাবে না, ঘুষি দেওয়া যাবে না, তর্ক করা যাবে না। ইসলাম তর্ক পছন্দ করে না, ইসলাম ঝগড়া পছন্দ করে না, ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম রক্তপাত পছন্দ করে না। ইসলাম চাই তুমি আমি ভ্রাতৃত্বের বন্ধন আপন আপন জায়গায় রেখে ভাই ভাই হিসাবে চলে। আমরা যেমন শান্তিতে থাকতে চাই, ঠিক অপর ভাই করছে শান্তির পরিবেশ তৈরি করে দেওয়া। তুমি আমি যেমন নিরাপদে থাকতে চাই, অন্য মানুষকে ঠিক সেই নিরাপদে থাকতে দেওয়া, সেই শান্তি নিরাপত্তা দেওয়া, এটা হলো প্রকৃত মুমিনের কাজ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন হলো, মুসলিম হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ হতে অন্য মুসলমান নিরাপদে থাকে, সেই হলো প্রকৃত মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। সকালবেলা ফজর নামাজ পড়ে শুরু হয়ে যায় উম্মুকে বালানা তুম্মুকে বালানা, সন্ধ্যা আবার শুরু হয়ে যায় উম্মুক বালানা তুম্মুক বালানা। জবান থেকে নিরাপদ কিনা না? তাহলে এই জবান থেকে অন্য ভাইকে নিরাপদ করতে হবে।
আপনি যদি শুনেন ফজরের নামাজের পরে আপনাকে নিয়ে আমি গীবত করছি, আপনার ভালো লাগবে নাকি? এটাও তো একটা কষ্ট। ইজাহুল মুসলিম হারামাস, মুসলমানকে কষ্ট দেওয়া, এক মুসলমান অপর মুসলমানকে হারাম, এটা দেওয়া যাবে না। 6 নম্বর হলো পর নারী গমন করা, পরকীয়া আসক্ত হওয়া। নিজেরটা ভাল লাগে না, অন্যটা দেখতে ভাল লাগে। দুশ্চরিত্র মানুষ, জিনাকারী 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 জিনাকারিনী। আমি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারীমের মাঝে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ এই কথা বলেন নাই জিনা করিও না। আল্লাহ বলেন জিনা তো দূরের কথা, জিনা নিকটবর্তীও তোমরা যেও না। কেন কেন? ইন্নাহু কানা ফাহিশা, এটা হলো সবচেয়ে বড় মন্দ, সবচেয়ে বড় নিকৃষ্ট। ওই রাস্তার মতো জঘন্যতম রাস্তা আর হতে পারে না। অতএব যারা জিনা করবে, জিনাকারী পুরুষ, জিনাকারিনী নারী, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বরাতের রাত্রিতে ক্ষমা করবেন না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বরে বলেন কাদেরকে লাইলাতুল বরাতের রাত্রিতে ক্ষমা করবেন না? যারা মদ পান করে, কি পান করে? নেশা পান করে, ইয়াবা, ডাইল, ফিনসিডিন, আরও কত কি আছে জানি না তো। আঞ্জা দিয়া গাঞ্জা খায় অনেকে। এরকম কুল্লু মুস্কিরিন হারাম। আল্লাহর হাবিব বলেন নেশা জাতীয় সব জিনিস হলো আমাদের জন্য হারাম। যারা এই নেশা জাতীয় জিনিস সেবন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বরাতের রাত্রিতে তাদেরকে ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। 8 নাম্বার হলো অহংকার। কি অহংকার? আমরা অহংকারী করি কি করি না? বহুত করি। এই বেড়াগিরি যে আমরা করি, লাইলাতুল বরাতে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াতে কারীমের মাঝে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না যারা জমিনের উপর আত্মম্ব অহংকারীর সাথে চলে। অহংকারের চাদর একমাত্র কার? জোরে কার? আল্লাহকে বানায়, আল্লাহকে সাজে। তার কারণ আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহর চাইতে আর বড় কেউ হতে পারে না, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। অতএব অহংকারী করতে হলে একজনই করার অধিকার রাখে, তিনি কে? সে আল্লাহ ছাড়া আর কেউ অহংকারী করতে পারবে না। সে অহংকারের চাদর আল্লাহ ছাড়া অন্য কাউকে মানায় না। অতএব তুমি আমি যদি অহংকারী করি, রব বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। হে মানব জাতি শোনো, আমি অহংকারীকে পছন্দ করি না, অহংকারীকে পছন্দ করি না। তাহলে অহংকার ছাড়বো না ধরবো? ছেড়ে দিব না ধরে রাখবো? ছাড়তে হবে। যদি লাইলাতুল বরাতে মুক্তি পেতে হয়, অহংকারী খতম করে দিতে হবে। 9 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন নিন্দাকারী। কে? নিন্দাকারী। যারা পর নিন্দা করে, যারা মানুষকে ঘৃণা করে, নাক ছিটকায়, এরকম মানুষ আছে নাকি নাই? এইখানে এমন একটা মানুষ নাই আমি সহকারে নিজেরে ঘৃণা করে, একটা মানুষও নাই। যদি এখন আমি কই যে এই লোকটা খারাপ, রাগ করেন না, যে অলিউল্লাহ সাহেব কি খারাপ, এবার কি খুশি হব? অলিউল্লাহ সাহেব যদি আমার আমরা মসজিদের ইমাম সাহেব খারাপ, আমি কি খুশি হব? কেউ এই জিনিসটা স্বীকার করে না আমি খারাপ। সবাই এই কথাই বলে আমি ভালো, তো খারাপ কারা? তাহলে খারাপ কে? এজন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াতে কারীমার মাঝে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় নিন্দনীয়, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় নিকৃষ্ট, যে ব্যক্তি অন্য মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করে। কি করে? অন্য মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে, খোঁচায়া খোঁচায়া বের করে, চুলকেয়া চুলকেয়া বের করে। খাইয়া দেয়া কোনো কাম নাই। নিজের যে কত অপরাধ আছে, নিজের যে কত দোষ আছে, কোনো খবর নাই। অমুক বাড়ির বিলাই কি করলো, চিপা চাপার কুকুরে কি করলো, ইঁদুর বিলাই কোথায় পায়খানা করলো,
এই সমস্ত খবর তার বহু দরকার, কিন্তু নিজের জীবনে কত অন্যায় অপরাধ, কত জুলুম, কত অত্যাচার, কত ভুলে ভরা জীবন পার করছে আজও পর্যন্ত। সেগুলো শুধরানোর জন্য, পরিবর্তন করার জন্য এক মুহূর্ত তার চিন্তার সময় নাই। কথা ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলেন, তার চাইতে নিকৃষ্ট মন্দ ব্যক্তি আর কে হতে পারে, যে ঘুরে ঘুরে মানুষের দোষগুলো অনুসন্ধান করে এবং সাথে সাথে মানুষের এ মন্দ চারিগুলো পরিচর্যা করে, পঞ্চমুখী করে। এরা হলো সবচেয়ে বড় নিন্দনীয় মানুষ, মানুষকে নিন্দা করে। লাইলাতুল বারাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করবেন না, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা লাইলাতুল বারাতে 10 নম্বর যাদেরকে ক্ষমা করবেন না, গণক, হাতের রেখা দেখানো, হাতের রেখা টানানো, বড় মুসিবত। হাতের রেখাতে উল্টাপাল্টা দেখা যায়। 3টা বড় ফাড়া আছে, একটা চলে গেছে, বাকি 2টা আছে, মাঝখানে একটা বড় মহা বিপদ। এটা যদি কোনো রকম কাটাইতে পারো তবে বাঁচবা, আর না হয় শনি আছে। বাবা সাহেব কী করতে হবে? 10,001 টাকা দাও, তদবির দিয়া দিলাম, ভালো হয়ে যাব। আপনি বিশ্বাস করছেন? আমরা ইমানে মুফাসসালের মাঝে পড়ছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত ওয়া শাররিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি। ভালো মন্দ আমার ভাগ্যে যা আছে জানে কি? আল্লাহ। আপনি না ঈমান আনছেন, তাহলে গণককে দেখালেন কেমনে? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি তার হাতের রেখা টানা, হাতের রেখা কোনো গণককে দেখায়, 1 বছর আর 2 বছর নয়, তার জীবনের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। কত বছরের? তার মানে আল্লাহর প্রতি তার বিশ্বাস নাই। আল্লাহর বিশ্বাস করতে বড্ড বড় তার কষ্ট হয়। বলেন তো, আপনার আমার সুখে দুঃখে সর্বসময় যিনি আছেন, ছিলেন, থাকবেন, তিনি কে? তাহলে আর ভয় কিসের? আল্লাহর উপর ভরসা করে চলেন, সব কিছু একদিন চলে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা শপথের সাহায্যে পণ্য বিক্রি করে, সূরাতুস সাফের 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। তার চাইতে সবচেয়ে বড় জঘন্যতম ব্যক্তি আর কে হতে পারে, যে আল্লাহকে মিথ্যা দোষারোপ করে? নাউযুবিল্লাহ। মাল বিক্রি করছে, কিনে আনছে 100 টাকা, বিক্রির জন্য কাস্টমারের কাছে শপথ করে, আল্লাহর কসম ভাই বিশ্বাস কর 120 টাকা আমার কিনা, 30 টাকা তোর কাছ থেকে আমি নিতেছি, 10 টাকা লাভ। হালাল ব্যবসা করতেছেন, কসম করে টাকা হারাম করতেছেন, আল্লাহকে এখানে আপনি ছোট করতেছেন, আল্লাহর সম্মান নষ্ট করতেছেন। কিন্তু এই ব্যবসা তো বরকতি জিনিস ছিল, আপনি কেন মিথ্যা শপথ করেন? আপনাকে কে বলছে? আপনি যে মূল্য নির্ধারণ করছেন, আপনার পোষলেই তো বেচবেন, না হইলে না, আপনি মিথ্যা শপথ কেন করেন? যারা মিথ্যা শপথ করে তাদের পণ্যগুলো বিক্রি করে, ক্রয় বিক্রয়কারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বারাতের রাত্রিতে ক্ষমা করবেন না। অতএব মিথ্যা শপথ করা যাবে না। 13 নম্বর, পায়ের গিরার নিচে গর্ব অহংকারের সাথে যারা কাপড় পরিধান করে, অনেক মানুষ আছে দেখবেন ফ্যাশন, পায়ের টাকনুর নিচে সে লুঙ্গি পরে, পায়জামা পরে, প্যান্ট পরে। পুরুষের জন্য পায়ের টাকনুর নিচে লুঙ্গি পরা হারাম, প্যান্ট পরা হারাম, পায়জামা পরা হারাম। যদি কোনো ব্যক্তি, কোনো আল্লাহর বান্দা তার পায়ের টাকনুর নিচের অংশগুলো পায়জামা, লুঙ্গি দ্বারা, প্যান্ট দ্বারা তারা ঢেকে রাখে, তাহলে তাদের অবস্থাটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। লুঙ্গি, পায়জামা, প্যান্ট দ্বারা যারা টাকনুর নিচের অংশটুকু ঢেকে রাখবে,
তাদের ওই অংশটা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। বলেন তো আপনার আমার শরীরে থাকা যে পাও, এটাকে আলাদা না অ্যাডজাস্ট করা? তাহলে পাওটা যদি জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হয়, বাকিটা মনে হয় যন্ত্রণা মুক্ত নাকি? হাতের মধ্যে যদি হাতুড়া দিয়ে বাড়ি দেওয়া হয়, হাততে ব্যথা পায় আর কোনোটা ব্যথা পায় না নাকি? তাহলে কি আমার পায়ের অংশটা জাহান্নামে ঢুকিয়ে দেওয়া মানে হলো সম্পূর্ণ শরীরটা আমার কি জাহান্নামে ঢুকিয়ে দেওয়া। নাউযুবিল্লাহ। অতএব যারা গর্ব অহংকারের সাথে বেখেয়ালির সাথে আল্লাহর রাসূলের সুন্নাহকে পরিবর্তন করে আল্লাহর এই বিধানকে তারা মানতে চায় না, তাদের টাকনোর অংশ, নিচের অংশ পায়জামা লুঙ্গি প্যান্ট দ্বারা ঢেকে রাখে, তাদেরকে আল্লাহ তাআলা সেই রাত্রে ক্ষমা করবেন না, তাদের দোয়াও আল্লাহ সেদিন কবুল করবেন না। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরাম, 14 নম্বর হলো জাদুকর। জাদু করে বেলকি লাগায় কি লাগানা? জাদু বিশ্বাস করা যাবে না, জাদুকরকেও বিশ্বাস করা যাবে না। যারা জাদু বিশ্বাস করবে, জাদুকরকে বিশ্বাস করবে, তাদের দোয়া কবুল হবে না, তাদেরকেও ক্ষমা করা হবে না। 15 নম্বর হলো পরস্পর শত্রুতার ভাব পোষণকারী। সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। হে ঈমানদার মুমিন, তোমরা ভাই ভাই, তোমাদের সম্পর্ক টিকানোর জন্য তোমরা পরিপূর্ণভাবে অটল অবিচল থাকো, তোমাদের উভয়জনের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তোমরা অটুট রাখো। কিন্তু যারা ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকে, এই মানুষগুলাকে লাইলাতুল বারাতের রাত্রিতে ক্ষমা করা হবে না। কত বড় ফিসা হয়েছেন আপনি! শয়তানি দেখছেননি কত বোকা! কি আহারে, কান্নাকাটি করবেন, সারা রাত্র কবল ঘষবেন, কাজ হইব না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নম্বর বলেন, কৃপণ। যারা কৃপণ, বখিল, এদেরকে ওই রাত্রে ক্ষমা করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া মান ইয়াতাওয়াল্লা فإن الله هو الغني الحميد الذين يبخلون যারা কৃপণতা করে ويأمرون الناس بالبخل এবং কৃপণতার দিকে মানুষদেরকে উৎসাহিত করে ومن يتولى এবং তারা মানুষের থেকে মুখ ফিরিয়ে নেয় فإن الله هو الغني الحميد তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা গরিব নয়, আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধনবান ধনী, আল্লাহ তাআলা সবচেয়ে বড় প্রশংসিত। সুবহানাল্লাহ। তারা মনে করছে আপনার কাছে আসছে কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, যদি না দেওয়া হয় সে মরে যাবে, না খেয়ে সে শেষ হয়ে যাবে। না না, তুমি বখিল যদি তোমার ধন থেকে তুমি খরচ না করো, মানুষকে না দাও, এতে করে মানুষের কপাল পড়বে না, বরং তুমি নিজে ধ্বংস হয়ে যাবা। নাউযুবিল্লাহ। এরপরে 17 নম্বর হলো অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা, লাইল ঠেলা, মানুষের উপর জুলুম করা। যারা এগুলো করে আল্লাহ তাআলা অন্যের হক নষ্টকারী, অন্যের হক জুলুমকারী করে দখল করে করার কারণে আল্লাহ তাআলা তাদেরকেও সেই রাত্রে ক্ষমা করবেন না। এরপরে 18 নম্বর হলো জুয়াখোর, লটারি খোর আছে না, জুয়া খেলে জুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা 90 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, যারা জুয়া খেলে লটারি ধরে, এই মানুষগুলো লাইলাতুল বারাতের রাত্রিতে ইমাম সাহেবের পায়ে এসে যদি উপরে কান্নাকাটি করে আল্লাহর আরশকেও চমকায় দেয়, তারপর আল্লাহ তাআলা সেই জুয়াখোরকে মাফ করবেন না। আমিনা। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, মদ এবং জুয়া এবং প্রকৃতি, তারপরে লটারি,
এগুলো যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের অপবিত্র অপকর্ম। ফাজতানিবুহু, তা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সাফল্যমণ্ডিত হতে পারো। আল্লাহ বলেন জুয়া ছেড়ে দাও, আল্লাহ বলেন মদ ছেড়ে দাও, আল্লাহ বলেন নেশা ছেড়ে দাও, আল্লাহ বলেন হারাম ছেড়ে দাও। আপনার আমার মদ জুয়া নেশা ছাড়তে ভালো লাগে না, আল্লাহ বলে লাইলাতুল বরাতে আসতে পারো, তোমার কপালে ক্ষমা জুটবে না। নাউজুবিল্লাহ। তাহলে মদ জুয়া ছাড়বেন না ধরবেন? কথা কয় না, মনে করব। জুয়া খেলবেন না ছেড়ে দিবেন? জুয়ার আসর যেন পেবেন, দৌড়েবেন আর পিটেবেন, দৌড়েবেন আর পিটেবেন। তার এই নিয়ত করেন, এই এলাকায় জুয়াখোর রাখবেন না, নেশাখোর রাখবেন না। যে এলাকা জুয়াখোর আর নেশাখোর থাকবে না, এই এলাকার মাঝে অপরন্ত রহমত আর বরকতের দরজা উন্মুক্ত করে দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নম্বরে বলেন দাবা পাশা খেলোয়াড়। দাবা খেলে, পাশা খেলে, ছক্কা খেলে, খেলে কি না? অনেকে বলে ছক্কা খেললে তো হুজুর কোনো পাপ নাই, ক্লামবোর্ড খেললেও কোনো পাপ নাই। হ্যাঁ, হার জিত আছে কি না? এখানে লটারি আছে কি না? জিতলে তোমাকে 1 লিটার দেওয়া হবে, 1000 টাকা দেওয়া হবে, আছে কি নাই? এই লটারি ধরা হয় কি না? হ্যাঁ, এটাও হারাম, এটাও কি হারাম। এরপরে 20 নম্বর বিদআত প্রচলনকারী। কি প্রচলনকারী? বিদআত প্রচলনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতকারী হলো পথভ্রষ্ট এবং প্রত্যেক পথভ্রষ্টের আবাসস্থল হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। এরপরে এটা কইলে অনেকের ভালো লাগতো না। 21 নম্বর মিথ্যা সাক্ষী দানকারী। কি দানকারী? মিথ্যা কথা কয়ে কয়ে একজনের সাথে সুসম্পর্ক করে আরেকজনকে ফাঁসাইয়া রাস্তা রাস্তায় ঘুরে আর কান্দায়। এই শয়তানি বৈতালি আছে নাকি নাই? কম না বেশি? কেডা করে? ফেরেশতারা? কেডাও? আমরা না? আমরাই তো করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর অভিশাপ। নাউযুবিল্লাহ। এরপর 22 নম্বর আরো খারাপ লাগবো, সুদদাতা। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতে কারিমার মাঝে, যারা সুদ দেয়, সুদ নেয়, সুদ খায়, সুদের সাক্ষী থাকে, সুদ লিপিবদ্ধ করে, সবগুলাই হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন লাআনা আকালার রিবা ওয়া মুকিরুহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবুহু। যে সুদের সাক্ষী থাকে, যে সুদের লিখক থাকে, যে সুদ দেয়, যে সুদ নেয়, সবগুলা জাহান্নামী। এবং লাইলাতুল বরাতে যত বড় জুব্বা লাগান আর যত বড় তাসবিহ আর যত সুন্দর জায়নামাজ নিয়ে মসজিদে আসেন, আপনার কপালে ক্ষমা জুটবে না। কি বলছে? আমি কইছি না ভাই, আমার কিচ্ছু কইেন, কইছে কে? আমার লোকের রাগ করে কোনো লাভ নাই, আমি কিচ্ছু কইছি না, আল্লাহ কইছে। যদি ক্ষমতা থাকে আল্লাহরই কিছু কোন। এরপরে 23 নম্বর হলো ঘুষ দানকারী। কে ঘুষ দেয় না? ধর তোর 100 টাকা দিলাম, সান্ডা মান্ডা লাগাই দিবি, যা করার কইরালা। ঘুষ দিতে তারপরে কাজ চলে, ঘুষ না দিলে কি কাজ চলে না। আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় উভয়টা হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ। ঘুষ আদান প্রদানকারীকে আল্লাহ রাতে ক্ষমা করবেন না। এরপরে 25 নম্বর হলো সন্ত্রাস ও ফাসাদ সৃষ্টিকারী। পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষগুলা দেশ সমাজ মানুষের জীবনে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ। এই পৃথিবীতে যারা পরিবেশকে অশান্ত করে, মানুষের শান্তিময় পরিবেশকে নষ্ট করে, মানুষের জীবনে অশান্তি আনে, মানুষকে ধৈর্যের সাথে বসবাস করতে দেয় না, এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হলো লানত। নাউযুবিল্লাহ। তাহলে এই পর্যন্ত আমরা পেলাম 25 প্রকার মানুষকে লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা
তাদের দোয়া কবুল করবেন না, তাদেরকেও ক্ষমাও করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বারাতের সে রাত্রি আসার আগে আগে আরও এক সপ্তাহ বাকি আমাদের সামনে আছে। আমরা তাওবা ইস্তিগফার করে চোখের পানি দিয়ে তাওবার মতো তাওবা করে রবের কাছ থেকে ক্ষমা নিয়ে আমরা পুতপবিত্র হয়ে আগামী শুক্রবার দিবাগত রাত্রে আমরা যদি এই মসজিদে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করি, ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের ভাগ্যে সে রজনীর আল্লাহর পক্ষ থেকে পুতপবিত্র ক্ষমা আমাদের ভাগ্যে জুটবে। সকলে বলেন আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ক্ষমা নিতে চাই কি চাই না? তাহলে এই 25 প্রকারের যে অপরাধ, এগুলো ছাইরা দিয়া না ধইরা রেখা, এগুলো কইরা না না কইরা করবো মনে হয় মাতে না, কইরা না না কইরা না কইরা। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 25 প্রকারের অপরাধ থেকে আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আলোচনা শেষ। এখন আগামী শুক্রবার দিন যায় রাত্রে আমাদের লাইলাতুল বরাত। এই রাত্রিতে আপনারা অবশ্যই আসবেন। বিশেষভাবে দোয়া হবে, মিলাদ হবে, সকলের জন্য দোয়া করা হবে। আল্লাহ তাআলা এই রাত্রে আমাদের জন্য অনেক কিছু বাজেট করেন, অনেক কিছু আমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য এই রজনীতে আমাদের আসা দরকার আছে না কি নাই? এই রাত্রে আমরা যখন আসি, মসজিদ কর্তৃপক্ষ এবং মহল্লাবাসী